পাপী মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে তখন তার অনুভবের মধ্যে এই জিনিসটা আসবে, মনে হয় যেন তার শরীরের প্রত্যেকটা রগ ছিঁড়ে যাচ্ছে। বুক তো তৃষ্ণায় ফাটবেই, তৃষ্ণার যন্ত্রণা বড় মারাত্মক জিনিস, গলা শুকাই যায়, আওয়াজ পর্যন্ত বের হয় না। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণার যন্ত্রণায়, অন্যদিকে সারা শরীরের নতুন নতুন অনুভবের যন্ত্রণা। তৃতীয় নম্বর, আপনার হাত পা নাড়তে না পারার সেই নিস্তব্ধতা। চতুর্থ নম্বর, বাবা হয়ে সন্তানদেরকে রেখে যাওয়ার সেই কষ্ট। একটা আওয়াজ দেন। এই পৃথিবী, এই ঘর, এই ভারী জীবনে আর চোখে দেখা হবে না সেই অনুভবের কষ্ট। জানাজায় নিয়ে যাবে সেই কথা যখন স্মরণ আসবে, কবরে যখন রাখবে সেই কথা যখন স্মরণ আসবে, একটা ভয়ের যন্ত্রণা। কবরে ইচ্ছা না করলেও যেতে হবে, আপনরা রাখতে চাইলেও রাখতে পারবে না, পাঠাই দিতে হবে। ওই দৃশ্য মনে করে কবরে থাকার প্রথম রাতের কথা বারবার মনে পড়বে। প্রশ্নকারী যখন প্রশ্ন করবে, উত্তর দিব তো আমি কি দিব, প্রস্তুতিতে আমি নিতে পারিনি। এই কঠিন মুহূর্তে ঈমানদার হওয়ার পরিচয় দিতে হবে। একটা মানুষের জীবনের সবচাইতে মারাত্মক পরীক্ষার নাম হচ্ছে মৃত্যুর পরীক্ষা। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, আল্লাহ শেষ বিদায় বেলার যাত্রা যেন আমার জন্য, আমাদের জন্য, আমাদের সকলের জন্য যেন রাস্তাটা আল্লাহ সহজ হয়। তুমি আমাদেরকে দয়া করে সেই রাস্তাটা করে দিও। এই দোয়াটা যেন আমাদের সবার দোয়াতে শামিল থাকে, কারণ হাজার কঠিন পথ সহজ হয়ে যায় রবের যখন রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। আগুন শান্ত হয়ে যায় রবের যখন হুকুম হয়ে যায়। মাছের পেটেও জীবন যায় না রবের যখন হুকুম হয়ে যায়। রবের যখন হুকুম হয়ে যায়, দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে সমস্ত জায়গায় ইজ্জতের সাথে জয়লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু ধৈর্যের সাথে আল্লাহর নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমরা সব সময় দেখবেন জিততে চাই। আল্লাহ যদি কিছু বলে সেটা হবেই, এখানে কোনো দ্বিতীয় অপশন। আল্লাহ তাআলার ফরমান হচ্ছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মন মতো হয় নাই। ফরমান কার? কাদের জন্য? আমাদের জন্য। বলেন কাদের জন্য? নির্দেশ কার? হুকুম কার? আদেশ কার? বাণী কার? পরামর্শ কার? উপদেশ কার? কাদের জন্য? আল্লাহ বলছেন আমাদেরকে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। একবার এবার আল্লাহ পাক বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। এবার তৃতীয় পাঠ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে পাঠিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে বানিয়েছি, মায়ের পেটে আমি তোদেরকে খাওয়াইছি, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোদেরকে হুকুম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই দুনিয়াতে যেহেতু তোকে পাঠিয়েছি, দুনিয়াটা আমার তৈরি, আমার যা ইচ্ছা আমি তা করব, সেটা আমি খালিকের ইচ্ছা। আবার আমি খালিকের ইচ্ছা, আমি খালিকের নির্দেশনা, আমি খালিকের প্ল্যানিংটা তোরা শুনে নে। বান্দা বলে যে আল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে, এই কথা তুই মনে রাখবি, আমি
তুই যতক্ষণ মাটির উপরে থাকবি আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান। দুনিয়া হচ্ছে পরীক্ষার ময়দান, হাসর হচ্ছে রেজাল্টের ময়দান, আর জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। রব বলে, বান্দা স্মরণ রাখবি, কখনো আশাহত হইস না, মন খারাপ করিস না। দুনিয়ার মাটির উপর যতক্ষণ থাকবি কোনো না কোনোভাবে এগুলা তোর কাছে আসবেই পরীক্ষা হয়ে। আল্লাহ কি কি আসবে? রব্বুল আলামিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলছে, বান্দারে যতক্ষণ তুমি থাকবা মাটির উপরে, নিঃশ্বাস তোমার চলতে থাকবে, তোমার দুনিয়ায় বসবাস থাকবে, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন প্রকার ভয় দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এইগুলা মনের মধ্যে বসাই ফেলতে পারলে জীবন চলা কঠিন হবে না সহজ হবে? রব বলছে যতক্ষণ বেঁচে থাকবা বিভিন্ন রকমের ভয় দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি একটু শর্টকাটে বলি যাতে আপনাদের মনে থাকে। রব বলছে যতক্ষণ মাটির উপর থাকবা বিভিন্ন রকমের ভয় তোমার সামনে আসবে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। যতজন মানুষ আওয়াজটাও সেইভাবে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। যাদের গুনাহ আছে তারা বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দরভাবে আলোচনা রাখছিলেন আমার ভাই রৌনকে মিল্লাত মাওলানা সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল আল কাদেরী। আল্লাহ আমার ভাইয়ের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে সর্বদিকে বরকত দানের মাধ্যমে আমরা যারা শ্রবণ করেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখব যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অদমকে খেদমত করার বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। এখানে যারা আমরা আছি একদিন দুনিয়ার সব কিছু ছেড়ে মায়াকে পিছনে ফেলে সমস্ত বন্ধনকে ছিন্ন করে আপন প্রিয় মানুষের চোখের সামনে আজীবনের জন্য সাদা কাপড় পরে একাকী ঘরে চলে যেতে হবে। এই যাত্রার দ্বিতীয় কোনো অপশন নাই। মৃত্যু অনেক ভয়ানক, কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে যাদের জন্য মৃত্যুটা হয় সবচাইতে আনন্দের। শুনি নাই আমি? এমনভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়ে, ওইভাবে একবার বলেন।